এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইর বুঝছিন যাবামু সব নামামু যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই পিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হইলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। হইতে থাক তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইব যাইরা বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আজ একটা বিরাট ফাটাফাটি হই। আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যায়। আপনি না আপনি দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন? আরে ভূত তারাইতে হইব ভূত। ও ভূত তারাই তৈব, তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা তুই ওর লাগে আমাকে ফিস নিয়ে কথা কর। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কয়। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নাই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবিয়া মারি দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইবে। অন্য কাজের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না। ভূত খেদাইতে খালি কয়েকটা মন্ত্র পারা লাগে। কয়টা মন্ত্র পারেন আপনি? আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি, তুই কয়টা শুনবি এটা ক। অতগুলা হুনার নাকবো না, আপনি একটা কোন। একটা আর একটা মন্ত্র কমু, আরো একটা। অনেক মন্ত্র পারি এরকম। ভূত খেদা না আমার কাছে কোনো ব্যাপারই না। এখন প্রথমে এই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে হইব যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতেছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। এই নাটকির পো ওদিক যা আর তুইও যা, কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আম গাছে ভূত, ভূতের নানি টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা। বুবা হালায় আমার নানি রেখে লিছিল কে? আমার পিছেও চোখ সামনেও চোখ, আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব। কিরে দরজায় তো ছোটকে শালার মিস্তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে। কোনায় কোনায় নজর আমার, চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা হইতেই পারে না। কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা? এই মিস্ত্রি হালার পর কামই ভালো না, দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে। যাই খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে একটু মুইতা নই নাম স্মরণ করে।
আজ একটা বিরাট ফাটাফাটি হইছে বুবারে কইছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমারে ডাক দিবি, ও এখনো ডাকে না কে? কই চঞ্চলা? দুই চার এলাকায় তো চঞ্চলারে দেখি না। আসলে ভালো মানুষরা ধরে না, শয়তানের উপরেই ভূতে করে ভর। তোর নানিরে খালি কর। তাই আমার নানির গালি দিল কেডা? নানির গালি দাও দেবো না, নানি হইলো আবেগ। কাউরেই তো দেখি না, তাহলে গালি দিল কেডা? চঞ্চলা হে বললো নাকি খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট, খেজুর গাছে ভূত, ভূতের নানিরে টুট টুট। কই রে তোরা? কি কইতাছে ও? এইটাই কইতাছে। এই গ্রামের একটা মুরব্বী ওজার লগে কথা কইতে হইব, উনি এই বিষয়ে কিছু জানতে পারে। এই যে ইনি হইলো এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা। আগে হারে দেখে ডরাইতো ভূতে, এমন অবস্থা হইছে এখন নিজেই বিছনায় হয়ে মুততে। ওজা সাহেব, আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন? চঞ্চলা, চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা। চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন, আর কি করলে চঞ্চলার এইখান থেকে তাড়ান যাইবো? আমাকে তাড়াতাড়ি বলেন। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রাইখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল। তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলের একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। তাইলে যারা খালি ছবি তুলতেছে বা ভিডিও করতেছে, চঞ্চলা খালি তা করেই মারতেছে কে? ওইটা তুই আমার কসকে চঞ্চলারে যে আইছি কাকা। এখন চঞ্চলারে তাড়ানোর কি কোনো উপায় নাই? উপায় একটা আছে, এই নে, এইটা হইলো আমার মন্ত্র পড়া মুখ। এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা। কিন্তু এটা খাওয়ানোর লেগে চঞ্চলারে আমাকে সামনে আনবো কেমনি? তোরা এক এক কইরা আমার সামনে আয়, আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে দিতাছি যেটা প্রয়োগ করলে চঞ্চলা তোর সামনে আইবো, আবার তোরে কোনো ক্ষতিও করতে পারবো না। আমার মনে হয় ডাকিয়া পড়ছে, আমি মনে হয় তোর উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না। কিন্তু তোরা একটা কথা মনে রাখিস, চঞ্চলা ছোট বাচ্চা করে অনেক পছন্দ করে। চঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে, এখন একটা উপায় আমরাই বের করে নিমুনে। এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর ওইটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব। তুই থাম। কি কইছে রে ও? এটাই কইছে। কিন্তু ভাই, আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজকে মনে হয় আর আমগো বাইসে ফিরে হইব না। এখন আমার কাছে দুধও আছে, লেবুও আছে, কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে? আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কিরে তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। তাইলে আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কিরে তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। এটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। এখন কারো না কারো রক্ত দিতে দিতেই হইব। এই তুই আমারে দেখাস কে? তোর ভাল লাগলে তুই দে। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোন হনে রাইখা লই। দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। এইবার মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হইছে। তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। কি হয়েছে ভাই? চঞ্চলা ভাই এখন আমাকে কি হইব? আরে তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে দাগ দিছি। চঞ্চলা যাই করুক এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। আরে প্রথম দাগে ঢুকতেই, দ্বিতীয় দাগে ও কখনো ঢুকতে পারবো না। দ্বিতীয় দাগে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইবো।
ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি, কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট চালাম ম্যাচ কই। ভাই বিড়ি ধরাইছেন? ও চঞ্চলাই ডরাই দিছে। চঞ্চলা, যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না, তাইলে তুমি এইভাবে মানুষ মারো কে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না। তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। আমার আত্মা আর মুক্তি পায় না, এই জঙ্গলেই থেকে যায়। আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। কিন্তু আমি একদিন যা দেখলাম। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ওরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। গাইস, আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরা দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হইব ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবেন কিছু হইব না। ওই চিন্তা করে কেটা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিব, লগে লগে ভাইরাল। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো? আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিব কোন থেকে? আমার লগে এমন জ্ঞান হইল, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। এই নাও বুইরা উজার মন্ত্র পড়া মুত, এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাইবা।
নন্তা হালার মনে জন্ডিস হয়েছিল। আব্বা 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 উঠেন আব্বা। কিরে আমি এখনো বাইসা আছি? হ আব্বা, কারণ শয়তান এত তাড়াতাড়ি মরে না। ভাব, উঠেন আব্বা, চলেন বাসায় যাই। বাসায় তোর মায় আছে না? হ আব্বা। তাইলে আর লাভ হইলো কি? এক ভূতের কাছ থেকে আইহা এখন এক ডাইনের কাছে যাইতাছি। এর থেকে মইরা গেলেই ভালো আছিল। ঠেলা দিয়ে খেলাই শেষ করে দিবি একটু পরে। भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे।